দর্শক, নার্সারির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই অনেক সময় আমাকে ফোনে জিজ্ঞাসা করেন যে আপনারা নার্সারিতে আমরা কোন ধরনের খাবারগুলো ব্যবহার করব বা গাছে আপনারা কোন ধরনের খাবারগুলো ব্যবহার করব। আজকে আমরা এই সম্বন্ধে জানবো। আমাদের কাছে রয়েছে এই নার্সারির মালিক। আমরা তার কাছে জানবো যে উনি নার্সারিতে কোন ধরনের খাবারগুলো দেয়। মুরসালিন ভাই, একটু যদি বলতেন, আমাদের অনেকেই আসলে জানতে চায় যে নার্সারিতে আপনার বিভিন্ন ধরনের টবে যে ধরনের খাবারগুলো ব্যবহার করেন। টবের কথা যদি বলি, এই গাছটা আমি দেখাচ্ছি। এই গাছটা, হ্যাঁ, আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছে আমরা প্রথমে যখন মাটি আমরা টবে লাগাই, একটু সামনে আনেন। হ্যাঁ, তখন আমরা এই হাড়ের গুঁড়া দিছি হাড়ের প্রথমত। গুঁড়ো দিয়েছেন। তারপরে জৈব সার দিছি, যেটা আপনি কেঁচো সার বলা হয়, সেটা দিয়েছি। তারপর মাটি, জৈব সারের পরিমাণ ছিল আমার 30 ভাগ, আর 10% ছিল হাড়ের গুঁড়া। আরো কিছু ফার্টিলাইজার ব্যবহার করে। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে আপনি কি কি ব্যবহার করেন? বোরন, বোরন ব্যবহার করেন, তারপর দস্তা, দস্তা ব্যবহার করেন। তারপর হচ্ছে আপনি কিছু আগে দেখলাম যে আপনার এখানে জিপসাম ব্যবহার করেন। এগুলা ব্যবহার করি। এই করে খাবারগুলো আসলে কতদিন পর পর দিবে একজন যারা ছাদে করে বা আপনার টবে করে? টবে করে তারা মূলত আমি 15 দিন পর পর মাটিটা আলগা করে দেই। আর হ্যাঁ, খাবারের পরিমাণ আমি যখন দেখি আমার গাছের খাদ্য প্রয়োজন, বা আমি যখন বুঝতে পারি, বা 1 মাস পর পর আমি খাবার গুলান দেই। চলুন আমরা একটু ঘুরে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার একটা ফুল, সুন্দর ফুল। এই ফুলটার নাম যদি বলতেন আমাদেরকে। এই ফুলের নাম হলো নাকচাপা বলা হয়। নাক চাপা ফুল, না? 12 মাসি ফুল, দেখতে খুবই সুন্দর লাগে। দর্শক, আপনারা মোরসালিন ভাইয়ের কাছে জানতে পারলেন যে উনি আসলে বিশেষ করে যে গাছগুলোতে ব্যবহার করে হচ্ছে আপনার হাড়ের গুঁড়ো, তারপর আপনার ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, দস্তা, বোরন। আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে বা নার্সারিতে এই ধরনের খাবার জন্য এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।